হ্যালো এভরিওয়ান, এসএলএসটি 2025-এর একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আপনারা হয়তো অনেকেই অলরেডি দেখেছেন যে সন্ধ্যাবেলাতে একটা প্রেস কনফারেন্সে এসএলএসটি 2025 রিলেটেড বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া গিয়েছে। তো সেটাকেই জিস্ট আকারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে সুবিধা হয়। সর্বপ্রথমে অলরেডি আজকে আমাদের 11-12-এর যে পেপার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবং গত সপ্তাহের 7 তারিখে কিন্তু 9-10-এর যে পেপার ছিল সেটাও কমপ্লিট হয়েছে। এবার পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে অ্যান্সার কি কবে বেরাবে? যারা 9-10-এর এক্সাম দিয়েছেন তাদের অ্যান্সার কি বেরাবে 16/9/2025, 16/9/2025 অর্থাৎ মঙ্গলবার। এই দিনকে যারা 9-10-এর ক্যান্ডিডেট রয়েছেন তাদের কোশ্চেনের অ্যান্সার কি বেরোবে এবং 11-12 অর্থাৎ আজকে যারা পরীক্ষা দিলেন তাদের অ্যান্সার কি বেরোবে হলো 20/9/2025, 20/9/2025 মানে তার 4 দিন পরে। এইবার এই যে অ্যান্সার কি যেটা কমিশনের তরফ থেকে প্রকাশিত হবে সেই অ্যান্সার কিটা ফাইনাল অ্যান্সার কি নয়। এই অ্যান্সার কিতে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আপনার ডাউটফুল মনে হয় বা সেইটা সংক্রান্ত সঠিক তথ্য প্রমাণ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে যবে থেকে অ্যান্সার কি বেরোচ্ছে তার 5 দিনের মধ্যে আপনি সেই অ্যান্সারটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। অর্থাৎ যারা 9-10-এর রয়েছেন তারা যদি কোনো অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে যান তাহলে তারা 21 তারিখের মধ্যে, এবং যারা 11-12-এ রয়েছেন তারা যদি কোনো অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে চান তাহলে তারা 25 তারিখের মধ্যে সেই অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে পারবেন। এবং এর পরে আসছে সবথেকে তারপরে যেটা বলে দিই তাহলে একবারে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি অর্থাৎ রেজাল্ট বাই দি এন্ড অফ দি অক্টোবর সেটি প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ অক্টোবর মাসের শেষের মধ্যে কিন্তু এসএসসির যে রিটেনের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে এবং তারপরে নভেম্বরের শুরু থেকে কিন্তু ইন্টারভিউয়ের যে প্রস্তুতি বা ইন্টারভিউয়ের যে কল সেটা শুরু হয়ে যাবে। এইবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার উপর আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে সেটিকে দেখেছেন এবং সেটাকে যদি ভালো করে দেখে থাকেন তাহলে আমি সেখানে বারবার করে বলেছিলাম যে গ্যাজেটটাকে পড়ে যেটা মনে হয়েছে সেই তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর বাইরে যদি অন্য কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তো তাহলে সেটা অবশ্যই জানাবেন। সেই বিষয়টা ছিল সম্পূর্ণরূপে অ্যাকাডেমিক্স, যার মধ্যে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য এই রিটেনের সঙ্গে অ্যাকাডেমিক্সটা অ্যাড হবে কি হবে না সেই বিষয়ে একটা বিভ্রান্তি আমাদের মধ্যে ছিল এবং সেইটাকে দূর করার জন্য একটা ভিডিও আমি বানিয়েছিলাম। তো আজকের অলরেডি প্রেস কনফারেন্সটা দেখার পর আশা করি আপনাদের সবারই সেই কনফিউশনটা দূর হয়েছে যে ইন্টারভিউ কল যারা পাবেন তাদের জন্য যে লিস্টটা তৈরি হবে সেই লিস্টে কিন্তু আপনার রিটেন এবং অ্যাকাডেমিক্স দুটোই অ্যাড হবে। অ্যাকাডেমিক্সের মধ্যে কি পড়ছে আমি সেখানটাতেও বারবার করে বলেছিলাম যে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশনে বা যে ডিগ্রি আপনি দেখিয়েছেন সেইটাতে আপনার কত % রয়েছে সেটার মার্কস এবং আপনাদের এক্সপিরিয়েন্সের যে মার্কসটা রয়েছে যারা ইন সার্ভিস ছিলেন এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস সেটা অ্যাড হবে। তার মানে আপনারা ইন্টারভিউর জন্য ফাইনাল কল যেটা পাবেন সেটা তৈরি হবে 60 + 10 + 10 আউট অফ 80 মার্কসে। তো এই হচ্ছে আজকের আপডেট, আর আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।